শোকবিত এইসব কাজ করতো না। উনি কিভাবে বুঝবে একটা ছেলে একটা মায়ের সন্তান হারানোর বেদনা? উনি কিভাবে বুঝবে? উনি কোনোভাবেই বুঝবে না। উনি যদি বুঝতো উনি ছাত্রলীগ দ্বারা আমাদের ভাই বোনদের এভাবে নির্মম ভাবে হত্যা করতো না। আমাদের ভাই বোনদের এভাবে নির্মম পরিহাস আমাদের দেখতে হতো না। কত কত আমরা ঢাকা মেডিকেলে গিয়েছি, কত কত লাশ পড়ে আছে, তাদের বাবা মা জানেও না তাদের লাশ যে এভাবে দেহ পড়ে আছে। পরবর্তীতে তারা এসে তাদের লাশ দেখে এর থেকে নিকৃষ্টতম আর কি হতে পারে? আপনারা আমাকে বলেন, কি হতে পারে এর থেকে নিকৃষ্টতম? আবার শোক দিবস, আমরা মানি না ওনার শোক দিবস, আমরা মানি না ওনার শোক দিবস। আমাদের 9 দফা দাবি তো ওনারা মানতে হবে আগে, তাই না? ওনার তো কোনো দাবি মানছে না। উনি যখন আমাদের কোটা আন্দোলন মানতে উনি কিভাবে আমাদেরকে রাজাকার বলে? উনি দরকার কি ছিল আমাদেরকে উস্কানি ভাবে কথা বলার? অথবা ওনার কি দরকার কি ছিল? আমরা তো শান্তভাবে আন্দোলন করছিলাম, তাই না? ওনার দরকার কি ছিল ছাত্রলীগ দিয়ে আমাদেরকে পেটানোর, আমার ভাই বোনদের পেটানোর, পুলিশ দিয়ে আমার ভাই বোনদের পেটানোর? কি দরকার ছিল এতগুলো তাজা প্রাণ নেওয়ার? কি দরকার ছিল? মেট্রো রেল ভেঙেছে, দেশের সম্পদ ভেঙেছে, ওনার এটা শোক। এত হাজার মানুষের জান গিয়েছে, এটা সম্পদ না? একটা গর্বিত সন্তান কি দেশের সম্পদ না? দেশের ভবিষ্যৎ না? তো হারাইনি। উনি বলে কি উনার নাকি বাবা, উনার পরিবার হারিয়ে উনি কষ্ট পেয়েছে। আমাকে তাহলে উত্তর দেন, উনি যদি উনার পরিবার হারিয়ে কষ্ট পেয়েছে, তাহলে উনি কিভাবে আরেকটা পরিবারের সন্তানকে হারিয়ে ফেলতে এভাবে করে? কিভাবে করে? ক্ষমতার কে তৈল? কিভাবে ভাই? মানুষের একটা স্টুডেন্ট কত বছর পড়াশোনা করে কষ্টের বিনিময়ে একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পায়, উনারা এত সহজে পারে? একটা ছেলে আমাদের কত ভাই বোন আবু সাইদ থেকে নিয়ে প্রত্যেকটা ক্যাম্পাসে স্টুডেন্টদেরকে মারা হয়েছে। বাংলাদেশ